হেই মাই থ্রি সোলস, তো চলে এসছি আমি। আজকে দেখা যাক ডিভাইন মেসেজ নেবো তোমাদের জন্য কি মেসেজ আসছে। তো তাই একটু এনার্জি ক্লিনের পালা। চলো আগে এনার্জি ক্লিন করবো। যারা যারা আমার সাবস্ক্রাইবার দেখছো, তোমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি। সকলের মঙ্গল করো। ওকে, সো এটা থাক। আজকে ডাইরেক্ট কার্ডে যাব, দেখা যাক তোমাদের জন্য কি মেসেজ আসছে। আমি লিটারালি আমি আজকে বাতিগুলো জ্বালতে গিয়ে আমার যেটা ফিল হয়েছে, আমার খুব জোরে মানে ফোসকা হয়তো পড়বে, এটা দেখতে পাবে তোমরা 2-3 দিনে। তো যেটা হয়েছে এখানে, সো সেই জন্য আমার ফিল করছি লিটারালি যেন কেউ আগুন নিয়ে খেলছে। মানে তার হাত পুড়বে, সে কষ্ট পাবে, এই সমস্তটা জেনেও যেন কেউ আগুন নিয়ে খেলছে। খুব সাবধানে। ওকে, ওকে, সো ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি দেখতে পাচ্ছ তোমরা? আমি জানি না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ হয়তো। ওকে, বটম অফ দ্য ডেক এখানে যে এনার্জিটা চলে এসছে, আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিংটা আমি আমার মনে হচ্ছে স্টুডেন্টরা দেখছো বেশি, বা বেশি যদি কানেক্ট হয় কোনো রকমভাবে। আমি বলছি না এজ কমই হতে হবে, এজ কম হতে পারে, বা তুমি কোনো রকমভাবে এজ বেশি হলেও কোনো স্টুডেন্টের পর্যায়ে পড়ো, মানে কোনো রকম কোনো কোর্স করা থেকে বলো, কোনো রকম পড়াশোনার থেকে লিঙ্কড আর কি তুমি রয়েছো। তো তাদের জন্য কিন্তু আজকে রিডিংটা হচ্ছে। এবং প্রথম মেসেজ আমি যেটা পাচ্ছি যে একজন কিছু একটা লিখছে, কোনো সাইন করছে, বেসিক্যালি এটা একটা সাইন। তো এই সাইনটা করা তোমার জন্য কতটা মানে একটু ভেবে চিন্তে করো আর কি। আমি বলছি না যে করো না, আমার এনার্জি যেটা ক্যাচ করছি আমি আজকে, যেটা করছো একটু ভেবে চিন্তে করো, একটু ভেবে নাও যে মানে এই পেজ কার্ডটা ভীষণ চটজলদি একটা ডিসিশনের কার্ড, একটা ইম্যাচুরিটির কার্ড। সো তোমাকে ঠিক আছে তুমি করছো করো, বাট ভেবে নাও যে এটার ফল কি হতে পারে, এটার ফল এই হতে পারে, ঠিক আছে? সো একটু মাথা ঠান্ডা করে ভাববার বিষয় আছে এটা। ফার্স্ট তো এটা আমি গেল। সেকেন্ড যে কার্ডে যাবো, সেকেন্ড কার্ডেও সেই একই এনার্জি আমি বলবো, যে মিডিল অফ দ্য রিডিং যেটা বেরিয়ে এসছে, একটা ইম্যাচুরিটি। এখানেও আমি বলবো সেই প্রথম যে মেসেজটা আমি কার্ড বের করার আগে দেখলাম যে একটা আগুন নিয়ে খেলা, সেটা এখানেও বেরিয়ে এসছে স্টিল, যে কোনো কিছু নিচ্ছ, দেওয়া নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কোন পর্যায়ে গিয়ে পড়বে, সেটা নিয়ে তোমার কতটা তুমি সাফার করবে, সেই জায়গাগুলো তুমি যথেষ্ট জানো। কিন্তু এই এই কার্ডটা না একটা উপরি খুশির কথা বলে। উপরি খুশি জানো, একটা একটা খুব লাভেবল একটা ঘর, বাইরে থেকে দেখো কত সুন্দর হাউসটা দেখতে পাচ্ছ তো, কারণ আমি বলে যাচ্ছি আমার মতো। খুব সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, খুব ডিজাইন করা। এখন এই বাড়ির বাইরেটা এতটা ডিজাইন করা, আর বাড়ির ভেতরের মানুষগুলো কতটা সুখে আছে সেটা কি করে বুঝবো? সো একটা উপরি খুশি আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা নজরে আমার পড়ছে। সেই জায়গাটা ভেবে চিনতে ডিসিশনটা নাও, এবং যে দেনা পাওনা যে জায়গাটা করছো, যে গিভ অ্যান্ড টেক, যেটা বিজনেস হোক, ভালোবাসা হোক, ঠিক আছে, সেই জায়গাটা আমি বলবো একটু সাবধানে করো,
সেই জায়গাটা একটুখানি ভেবে চিন্তা করো। ফার্স্ট মেসেজ এটা পেলাম। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো জায়গা থেকে কোনো ফ্যামিলি মেম্বার কোনো সাপোর্ট করতে চলেছে, কোনো হেল্প করতে চলেছে তোমাকে, এবং সেই সেটা অ্যাকসেপ্ট করো। সেটা এরকম না যে তুমি এটা ইগোয়ে পড়ে ইম্যাচুরিটির জন্য সেটা ফেরত পাঠিয়ে দিলে, এরকম না। যদি সেটা দেখো যে হ্যাঁ হেলদি একটা হেল্প, তো কেন নেবে না, অবশ্যই সেই হেল্পটা তোমার নেওয়া উচিত। যদি এটা তোমার খুব কাছের মানুষদের থেকে হয়ে থাকে, খুব বিশ্বস্ত কারোর থেকে হয়ে থাকে, তো অবশ্যই। একটা জিনিস আজকে আমার খুব মাথায় আসছে আজকে রিডিংটা দেখে, যে ধরো তোমার কার থেকে হেল্প নেওয়া দরকার, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার এক্স কারোর থেকে, মানে যার সাথে তোমার খুব ঝামেলা একবার হয়ে গেছে অলরেডি, সেই জায়গা থেকে হেল্পটা নেবে, নাকি কোনো অচেনা মানুষদের থেকে তুমি হেল্প নেবে পছন্দ করবে? তোমার অ্যান্সার কি হবে একটু ভাবো। তো অবভিয়াসলি অ্যান্সার এটাই হওয়া উচিত যে অচেনা মানুষের থেকে। এবং কেন, এটা কেন? কারণ যে মানুষটা অচেনা সে ভালো হতে পারে, সে খারাপও হতে পারে, কিন্তু তোমার তাও একটা সংশয় সেই জায়গায় থাকে, একটা ভালো হওয়ার চান্স সে জায়গায় থাকে। যে মানুষটা তোমার এক্স হোক, সেই মানুষটা তোমার সাথে ঝামেলা হোক, সে তাকে তুমি চেনো, কিন্তু তাকে কিভাবে চেনো? সে এক্স মানে, বা সে মানে তার সাথে তুমি চেনো কিন্তু ঝামেলা, মানে তাকে তুমি হাড়ে হাড়ে চেনো, মানে সে খুব খারাপ মানুষ, আর সেটা তুমি জানো, চেনো, বোঝো। তাহলে তার কাছে যাওয়া উচিত, না একটা অচেনা মানুষ যে হয়তো খারাপ কিন্তু হয়তো ভালো হতে পারে, তার কাছে যাওয়া উচিত? তো অবভিয়াসলি অ্যান্সারটা এই অচেনা ব্যক্তি। ঠিক আছে? তো এমন কারোর হেল্প নিও না যে তুমি যাকে জানো যে এর থেকে ভালোটা আশা করা যায় না, তার হেল্প নিও না। বাকি যদি এই মানুষটা তোমার খুব কাছের হয়, এই মানুষটা তোমার কথা চিন্তা করে, তোমার খারাপ টাইমে তোমার পাশে থাকে, সে দু চার কথা শোনাক, সেটা ব্যাপার না, তো তার হেল্পটা অবশ্যই নেওয়া উচিত। এই যে আমি এখানে এই বটম অফ দ্য ডেক কার্ডটায় কেউ একটা কিছু লিখছে, এবং এখানে কেউ একটা হাতে নিয়ে সেইটার বসে রয়েছে, মানে অ্যাকসেপ্ট করা। এবং 6 অফ পেন্টিকলসও একই কথা বলে, কিছু একটা গিভ অ্যান্ড টেকের কথা বলে। তো একটা কিছু কেউ দিচ্ছে এবং একটা কেউ কিছু নিচ্ছে। তো এই হেল্প নেওয়াটা একটা হেলদি নেওয়া যদি হয়, সেটা যার যার জন্য সেটা হেলদি, সে নাও। বাদ বাকিদের জন্য আমি বলবো একটু ভেবে চিন্তে ডিসিশনটা নাও। এখানে ফুল ইন রিভার্স এসছে, সো একটু ভেবে নাও যে তুমি ঠিক করছো তো, তুমি বোকামি করছো না তো। রিস্ক না ভালো, বাট স্টিল একটু ভেবে চলা উচিত। চলো আর একটু নেব। দেখো টাওয়ার কার্ড চলে এসছে তোমাদের রিডিং এ। পেজ অফ পেন্টিকলস, একটা অফার খুব তাড়াতাড়ি আসছে। অনেকের জন্য এটা ভালো, অনেকের জন্য এটা খুব একটা কার্যকরী পরের দিকে নাও হতে পারে। এবার তুমি কোন পর্যায়ে পড়ো সেটা তোমাকে ভাবতে হবে। এটা কনফার্মেশন দিল টাওয়ার কার্ড, যেহেতু টাওয়ার কার্ড কিন্তু অবশ্যই কিছু মানুষের জন্য বলবো, মানুষের আনএক্সপেক্টেড একটা হেল্প জায়গা খুলে দিচ্ছে। আবার যদি বোকামি করে এটা করো না, তাহলে অনেকের জন্য আবার এই টাওয়ারটা বিধ্বংসী একটা রূপ নিতে পারে, সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে। তো খুব সাবধানে যে ডিসিশনটাই বা নেওয়া হচ্ছে লাইফের, খুব সাবধানে। আমি একটা অরাকেল থেকে দেখবো আর কি মেসেজ আসছে। খুব বড় রিডিং করছি না, আচ্ছা এটা একটু সরালাম।
অরাকেল থেকে দেখি। সরি, দেখছো দেখছো, একটুখানি হালকা দিও না, একটুখানিও হালকা দিও না। কি হতো বলো তো? খুব সাবধান, আজকে কাদের জানি না এনার্জি কানেক্ট হচ্ছে, খুব সাবধান। নট ফর ইউ, দেখো একটা ফরচুন, একটা লাক কিছু একটা আছে যেখানে লেখা আছে নট ফর ইউ, তোমার জন্য নয়। একটা ই ফরচুন কুকি, এটা আই থিঙ্ক কোরিয়া বা জাপান ওই সাইডের কিছু একটা, যে রাতে করে যাতে ভাগ্য লাক থাকে ভেতরে, কোনো রকম মেসেজ থাকে। তো একটা মেসেজ যেটা তুমি পাচ্ছ, একটা অফার যেটা তুমি পাচ্ছ, সেটা তোমার জন্য নয়, এটা তোমাকে ডিভাইন বলে দিচ্ছে তোমার জন্য না। দেখো এখানে 6 লেখা আছে, এবং এই 6 অফ পেন্টিকলস এর কার্ডটা কোথায় গেল? 6, দুটোতেই 6, যেটা তোমার জন্য নয়, যেটা তুমি অ্যাকসেপ্ট করছো হয়তো নিজের ভেবে, সেটা তোমার জন্য নয়। খুব সাবধান, চেক করো আগে। যদি হেল্পফুল পিপলের থেকে পাও, যদি কোনো বিশ্বস্ত কারোর থেকে পাও, যদি এটা বিশ্বাস থাকে 100% শিওর হও যে এই জায়গা থেকে কোনো রকম কোনো মিস্টেক হবে না, এটা আমার জন্যই ডিভাইন পাঠিয়েছে, তাহলে অ্যাকসেপ্ট করো অবশ্যই। আদারওয়াইজ আগুন থেকে সাবধান, আগুন নিয়ে খেলো না। এটা এখানে আমি আজকে বলতে চাই। ওকে, বটম অফ দ্য ডেক কি কার্ড এসছে? আচ্ছা, এখানে একটা মেসেজ আমি বলবো, যারা 1111 দেখছো তাদের জন্য কনফার্মেশন এটা হবে, বা 666, যে লাইনে যেখানে ভিড় জমা পড়েছে না, যেখানে প্রচুর মানুষ ভিড়ের মধ্যে রয়েছে, সেই ভিড়ের একজন হয়েও না। মানে একজন যাচ্ছে মানে সুর উঠিয়ে তোমাকেও যেতে হবে, সেইটা যেন না হয় তোমার ব্যাপারে, এইটা মাথায় রেখো। ওকে, এটা তোমার জন্য একটা অ্যাডভাইস বলতে পারো। তো আজকে দিনটা বেশি বড় করছে না, কারণ খুব ওয়ার্নিং মেসেজ ছিল আজকের, তো আমি বেশি বাড়াতে চাই না এটা। সবাই ভালো থেকো, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।